আমার চ্যানেলে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব মাধ্যমিকের ভূগোলের বিগত সালের প্রশ্নপত্র। এর আগের ক্লাসে আমি 17, 18, 19, 20 আলোচনা করে দিয়েছিলাম। আজকে ক্লাসে আলোচনা করব 2022। 2021-এ পরীক্ষা হয়নি, তাই আজকে 2022-এর প্রশ্নপত্রের সমস্ত ছোটো প্রশ্ন আলোচনা করব। এসিকিউ, এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, তারপর ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলানো, এইসব পর্যন্ত আলোচনা করে দেব। তো শুরু করছি তাহলে আজকে আলোচনাটা। প্রথমে দেখে নাও কী রয়েছে। 1 নম্বর কোশ্চেন রয়েছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে করিহ্রদ না জল বিভাজিকা। 3 নম্বর, হিমবাহ সৃষ্ট হ্রদ হল করিহ্রদ। 4 নম্বর, বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। 5 নম্বর, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। 6 নম্বর, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কার থেকে পৃথক করা হয়েছে? জম্মু ও কাশ্মীর থেকে। 7 নম্বর, শিবালিক ও হিমালয় এর মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে কি বলা হয়? বলো, দোন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভাকরা নাঙ্গাল। 9 নম্বর, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা দিয়েছিল কেরলে। 10 নম্বর, এই অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 11 নম্বর, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। কফি নিয়ে গবেষণা হয়েছিল কোথায়? চিকমাগালুরে। তো উচ্চারণটা হবে চিকমাগালুরে। পশ্চিমবঙ্গে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সেক্টর 5, সল্টলেক। 13 নম্বর, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 4000। লাস্ট এমসিকিউ দেখে নাও। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। এই চলে গেল আমাদের এমসিকিউ। এবার আলোচনা করে নেব এলো শুদ্ধ অশুদ্ধ। দেখে নাও শুদ্ধ অশুদ্ধ কী রয়েছে। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। এটা হলো শুদ্ধ। শুদ্ধ হলে সু লিখতে বলছে, অশুদ্ধ হলে অ লিখে দিতে বলছে। তোমাদের পরীক্ষার সময় যাওয়া 7টা থাকে, তোমাদের 6টা করতে হবে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটাও শুদ্ধ। তারপরে শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। এটা হলো অশুদ্ধ। তো 4 নম্বর, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটাও অশুদ্ধ। লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। এটা কি হবে? এটাও অশুদ্ধ। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। এটাও হয়ে যাবে শুদ্ধ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। এটা শুদ্ধ। এবার দেখে নিই আমরা শূন্যস্থানগুলো। প্রথমে রয়েছে 1 নম্বর, 2-এর 1 নম্বর, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির হয়। কি হয়? ধনুক আকৃতির হয়। কি আকৃতি? ধনুক আকৃতির।
ধনুক আকৃতির হয়। তারপরে দেওয়া আছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ ড্যাশ বলে অ্যারেট বলে। সরিয়ে জফলা আকার বসনাকার টয়ারেট। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। আনাইমুদি। তারপরে আছে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত। কি নামে? দিহং। দিহং। তারপরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলা হয় ড্যাশ আধি। চন্দ্রবিন্দু আধি। এবার দেখে নেব 6 নম্বর। 6 নম্বর কি রয়েছে দেখো। 6 নম্বর ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। ড্যাশ মৃত্তিকা কী লাগাবে? উপকূলবর্তী লবণাক্ত মৃত্তিকা। উপকূলবর্তী লবণাক্ত মৃত্তিকা। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এবার দেখে নেব এসিকিউ প্রশ্নোত্তরগুলো। দেখো কী রয়েছে এসিকিউ প্রশ্নোত্তরগুলো। প্রথমে 1 নম্বর রয়েছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? নদী বাঁকের কোন দিকে সবচেয়ে বেশি হয়? অবতল পাড়ের দিকে বেশি ক্ষয় হয়। কি? নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? কি হয়ে যাবে? অবতল পাড়ের দিকে বেশি ক্ষয় হয়। মরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? কোন উচ্চতায়? সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় হলো হিমরেখা দেখা যায়। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লিখো। বালিয়াড়িগুলির নাম হলো শিব বালিয়াড়ি। পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল হলো হিমবাহের সৃষ্ট হ্রদ। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদী নিম্নগতি দেখা যায়? পশ্চিমবঙ্গে। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। পদ্ধতির নাম হলো ধাপ চাষ। ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? ঘুষুরিতে প্রথম পাটের কল স্থাপিত হয়েছিল। এবার ডান দিক বাম দিক। নামচা বারোয়ার সঙ্গে মিলবে হলো পূর্ব হিমালয় শৃঙ্গ। মাজুলি হয়ে যাবে ডি নাম্বার ব্রহ্মপুত্র। তাহলে মরুস্থলী হয়ে যাবে এ নাম্বার রাজস্থান। তাহলে পারাদ্বীপ হয়ে যাবে বি নাম্বার উড়িষ্যা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।